অবশেষে শেষ ষোলোতে উঠলো আর্জেন্টিনা। কি খেলা ভাই আজকে! কঠিন খেলা হয়েছে, কঠিন খেলা। মানে আর্জেন্টিনা জিতছে অনেক পরিশ্রম করে, অনেক খুব কষ্টে জিতছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। যারা যারা আমরা আর্জেন্টিনার সাপোর্টার আছি তারা দোয়া করি এবারের বিশ্বকাপটা আর্জেন্টিনা নিক। আর ফ্যানদের অবস্থা তো কি হয়েছে আল্লাহ জানে। যে রকম খেলা হয়েছে, পুরা হাট কাঁপাকাঁপি শুয়ে গেছিল। কি একটা অবস্থা! পুরা ফাইনাল, মানে ফাইনাল এরকম মনে হয় না। 2022 সালে কাতার বিশ্বকাপে যেরকম হয়েছে, মানে একই অবস্থা আজকেও। ক্যাপাদ্রির সাথে খেলা হয়েছে, 3-2 গোলে আর্জেন্টিনা জয় হয়েছে, জিতছে। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে খেলাটা। আমরা জিতছি ঠিকই, কিন্তু অনেক কষ্টে। আর ওদের যে গোলকিপারটা, মানে না বললেই নয়, অস্থির। মানে যেমনি বল মারুক, যেমনি গোল দিবার যায়, সবসময় মানে যেমনি দিক দৌড়িয়ে ফেলে। তো ওই রকম সিকিউরিটির মাঝখানে কোনোভাবেই গোল দেওয়ার মানে ফায়দা ছিল না। তাদের প্লেয়ারের থেকে গোলকিপারটা অনেকটা অনেকটা ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, যারা যারা আর্জেন্টিনা সাপোর্টার আছি। আমরা জানি সামনে বিশ্বকাপটা, এই বিশ্বকাপটা যাতে নিতে পারি। অনেক পরিশ্রম হয়েছে আজকে প্লেয়ারদের। আমাদের যারা আমরা ফ্যান আছি, আমাদের আরও পরিশ্রম হয়ে গেছে। কি একটা অবস্থা ভাই, মানে বলার মতো না। গলায় পানি শুকিয়ে গেছে। যখনই গোল দেয় ফ্যানরা তো উল্লাস, মানে বাংলাদেশে আনাচে কানাচে, আর তো বলা লাগে না। মানে ব্রাজিলের থেকে আর্জেন্টিনার ফ্যানরা বেশি, সবচেয়ে থেকে বেশি। তো মানুষ আজকে টিভি পর্দায়, টিভি টগে মোবাইল অনবরত হাতেই ছিল, তাকে সামনেই ছিল। জিতার পর ফ্যানরা এত খুশি হয়েছে, বলার মতো না। সবাই বলতেছে যে পুরা ফাইনাল খেলার মতো এই খেলাটা হয়েছে। মানে কি থেকে কি হয়ে যাব বলার মতো না। যাই হোক, আমরা আজকে জিতছি। আর সামনে যে কটা ম্যাচ আছে ইনশাল্লাহ